আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। মানুষ এই যে দেখেন না আমাদের হাতের এই ফিঙ্গারের ছাপ আছে না নাই? প্রত্যেকের আঙ্গুলের মাথায় এই ফিঙ্গারের ছাপ আছে, আঙ্গুলের ছাপ আছে। এটা একটা আন্তর্জাতিক শিল। এটা কি নাম? কি আন্তর্জাতিক শিল। এটা আল্লাহ তোমাদের আঙ্গুলের মাথায় এক শিল বানায় দিলাম। তামাম পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার, কারিগর, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যা আছে দুনিয়া নকল করে ফেলে, এদের এমন শক্তি নাই যে তোমার হাতের ফিঙ্গারের ছাপ তারা নকল করবে। সেই ব্রেন আমি আল্লাহ দেই নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ দাম দেয় না, আল্লাহ এত দাম কেন তাকে দিল? তার ডিউটি ছিল সকালবেলা সে ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে যায়, মরুভূমিতে বিচরণ করে, আবার বিকালবেলা গনে গনে মালিকের কাছে এসে জমা দেয়। রাখালের যে ডিউটি সেই কাজ তো নিয়ে যায়, আবার বিকালবেলা এনে তো ছাগল বকরি এগুলো সব চড়ে পাহাড়ের টিলায় বসে বসে চিন্তা করে, আল্লাহ আসমান কত সুন্দর, পাহাড় পর্বত ঝর্ণা রাজি কত সুন্দর, আল্লাহ গাছ গাছালি গুলো কত সুন্দর, ফসলাদি গুলো কত সুন্দর, ফুলগুলো কত সুন্দর, আল্লাহ এগুলি তো আপনি বানাইছেন, এ সমস্ত সৌন্দর্য আপনার কুদরতি হাত দিয়ে বানাইছেন। আল্লাহ আপনার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আপনি নিজে না জানি কত সুন্দর। আয় আল্লাহ আপনার সৃষ্টি দেখে বোঝা যায় আপনি কত সুন্দর। আয় আল্লাহ আপনি তামাম দুনিয়ার সৌন্দর্য আপনার কুদরতি হাত দিয়ে আপনি বানাইছেন। আপনার কুদরতি হাত এত সুন্দর, ওই সুন্দর কুদরতি হাত দিয়া তো আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে আল্লাহ আপনি বানাইছেন। আল্লাহ আমার মতন কালো মানুষ, আমার মতন গরিব মানুষ, আমার মতন অভাবী মানুষ এই সমাজে আর একজনও নাই, একটাও নাই। আমাদের সমাজে যারা আছে তাদের চেহারা যদি একটু কালো হয়, আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় তারা নিজের আক্ষেপ করে, হায় রে খোদা আমারে কেন এত কালো বানাইছো? কালো হওয়ার কারণে কোনো মহিলা পছন্দ করে না আমাকে। আল্লাহ তুমি এত কালো বানাইছো, কালো হওয়ার কারণে সমাজের কোনো মানুষ আমাকে এত পছন্দ করে না। হাকিম লোকমান তার চেহারার দিকে তাকায় তাকায় কয়, ওগো মালিক আমি তো এত কালো, আমি নিজে নিজে হই নাই, তুমি আমারে কালো বানিয়েছো। আমার গায়ের রং এত কালো, এটা আমার দেওয়া না, এটা তোমার দেওয়া। আল্লাহ আমি গরিব তো নিজে নিজে হই নাই, তুমি আমারে গরিব বানিয়েছো। আমার সংসারের ভিতরে অভাব থাকে, এটা তো তুমি করে রাখো। আল্লাহ আমি গরিব হয়েছে তাতে কোনো অসুবিধা নাই, আমি দুনিয়াতে 70-80 বছর গরিব থাকবো তাতে আমার সমস্যা নাই। দুনিয়াতে তুমি আমারে অভাবী করেছো তাতেও আমার অসুবিধা নাই। আল্লাহ
তবে তোমার কাছে একটা আবদার করি, দুনিয়াতে গরিব গরিবই থাকবো, আমার আর ধন সম্পদের দরকার নাই, তবে তোমার কাছে আমার আরজ এবং ফরিয়াদ, আল্লাহ আমি মরার পরে গরিব থাকতে চাই না, মরার পরে আমি কালো থাকতে চাই না, মৃত্যুর পরে আমি অভাবে থাকতে চাই না। আল্লাহ তোমার কাছে আরজ করি, মরার পরে মৃত্যুর পরে আল্লাহ তুমি আমাকে ধনী সুন্দর সুখী মানুষ বানায়া দিবা, সুখী মানুষ বানাই দিবা। মুসলমান ভাইরা রে, আমার একজন রাখাল তার নিজের চেহারার দিকে তাকায় তাকায় সে লজ্জিত হয় নাই। বিঠা মাটি নাই, সম্পদ নাই, ঘরের ভিতরে অভাব, 11টা ছেলেকে খাবার দাবার দিতে পারে না, সংসারের ভিতরে অভাব, তারপরে বলে ও মালিক তুমি আমাকে যা দিয়েছো তার উপরে আমি সন্তুষ্ট থাকবো, তবে আল্লাহ মরার পরে আমি গরিব থাকবো না, মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে সেই জিন্দেগি আমার শেষ হবে না, ওই জিন্দেগিতে আমি একজন ধনী মানুষ হতে চাই, ওই জিন্দেগিতে আমি একজন সুন্দর মানুষ হতে চাই। ও মালিক দুনিয়াতেও যদি গরিব থাকি, আখেরাতেও যদি গরিব থাকি, তাইলে তো দুনিয়াও হারাইলাম, আখেরাতও হারাইলাম, একুলো আমি হারাইলাম, ওকুলো আমি হারাইলাম, দোনোকুল হারানো যাবে না, এক কুল আমি হারাবো, দুনিয়া আমি হারাবো, দুনিয়াতে আমার সম্পদ দরকার নাই, আখেরাতে আমি একজন ধনী সুখী মানুষ হতে চাই। আল্লাহ আখেরাতে তুমি আমার সুখী বানাই। আর আমরা হইলে কইতাম আল্লাহ মরার পরে কি হইব ওটা পরে বোঝা যাবে, আগে দুনিয়ার দে, কথা কোন ঠিক না? দুনিয়ায় যে আখেরাত কি, মরার পরে কি হইব না হইব ওটা দেখার দরকার নাই, আগে দুনিয়ায় চাই। একজন গরিব ভাবামি মানুষ, রাখাল মানুষ, কালো, তার চেহারা, বংশ নাই, মর্যাদা নাই, ইজ্জত নাই, ঘরের ভিতরে অভাব, চিন্তায় পড়ে গেল হাইরে আখেরাতে আমি ধনী হওয়া লাগবে। ছাগল বকরিগুলো পাহাড়ের পাদদেশে মরুভূমিতে বিচরণ করে আবার নিজে নিজে চিন্তা পড়ে গেল, চিন্তা আরম্ভ করল মৃত্যুর পরে মানুষটা তো সুখী হতে হয়, মৃত্যুর উপরে তো ওই মানুষটা সুখী হবে যেই মানুষটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাবে। জান্নাতের ভিতরে যাওয়া ছাড়া তো মানুষ সুখী হতে পারবে না, জান্নাতের ভিতরে গেলে মানুষটা সুন্দর হয়ে যাবে, জান্নাতের ভিতরে গেলে মানুষের অভাব দূর হয়ে যাবে, জান্নাতের ভিতরে গেলে মানুষের দুঃখ দূর হয়ে যাবে, জান্নাতের ভিতরে গেলে মানুষ সুন্দর হয়ে যাবে। আমি জান্নাতের ভিতরে যেতে পারবো, আমি জান্নাতের ভিতরে যেতে থাকবো, আমি জান্নাতের মালিক হতে পারবো। কেমনে পারবো? এবার চিন্তা গবেষণা শুরু করলো, হায় রে জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক হলেন আল্লাহ, ওই আল্লাহ পাকের অনুমতি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন শুধু চিন্তায় পড়ে গেল, হায় হায় জান্নাতের মালিককে খুশি করা লাগবে। আপনার ঘরে তো আমি আপনার অনুমতি ছাড়া ঢুকতে পারবো না, পারবো কি? আমার ঘরে কি আমার অনুমতি ছাড়া আপনি ঢুকতে পারবেন? পারবেন না। একজন রাখালের মাথায় চিন্তায় ঢুকে গেছে, হায় হায় জান্নাতের মালিকের খুশি যদি না করি ওই মালিকের ঘরে যাওয়া যাবে না। মুসলমান ভাইরা রে, আমার একজন রাখাল হয়ে চিন্তায় পড়ে গেল, এখন শুধু চিন্তা করে কোন আমল করলে আমি জান্নাতের মালিককে খুশি করতে পারবো। হায় আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, আমি কি দিয়ে মালিককে খুশি করব? একজন রাখাল চিন্তা করতেছে তার জান্নাতের মালিককে খুশি করার জন্য। রাখাল এবার পাহাড়ের টিলায় বসে বসে চিন্তা করতেছি, আমার কাছে টাকা পয়সা নাই, আমি বেশি করে দান করতে পারবো না, আমার কাছে বিদ্যা বুদ্ধি নাই, আমি বেশি আমলও করতে পারবো না, আমি কি দিয়ে আমার মাওলাকে আমি সন্তুষ্ট করবো? জান্নাতের মালিককে আমি কেমনে সন্তুষ্ট করবো? আমার কাছে টাকা পয়সা নাই, বারবার আমি খানায় কাবায় যেতে পারবো না, বারবার আমি হজ করতে পারবো না, আমি জান্নাতের মালিককে কি দিয়া খুশি করবো, কে দিয়া খুশি করবো? গরিব রাখাল লোকমান পাহাড়ের টিলায় বসে বসে
তিনটা আমল গবেষণা করে বের করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবার লোকমানের মাথায় ঢুকেছে আমি গরিব মানুষ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনটা আমল করব। জোরে বলেন কয়টা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখনো লুকমান শুধু রাখাল, আল্লাহকে ডাক দিয়া বলে ও মালিক, আমি একজন গরিব মানুষ, অসহায় দুর্বল, এই সমাজের মানুষ কোনো আমাকে দাম দেয় না, সেই জন্য আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি কিছু আমল করতে পারবো। আল্লাহ, এক নাম্বার আমল করব তোমাকে রাজি খুশি করার জন্য। আমার যে চক্ষু দিয়েছো, চোখ দিয়ে আমি গুনাহ করব না। আমার যে জবান দিয়েছো, জবান দিয়ে আমি গুনাহ করব না। আমার যে লজ্জা স্থান দিয়েছো, আমি রাখাল লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। একজন রাখাল হইয়া আমার চোখগুলো পবিত্র রাখবো, একজন রাখাল হইয়া আমার জবানটাকে আমি পবিত্র রাখবো, একজন রাখাল হইয়া আমার লজ্জা স্থানকে আমি পবিত্র রাখবো। লোকমান আবার রাখাল লোকমান নিজের নিজে ওয়াজ করতেছে, চোখ দিয়া গুনাহ করবে না, জবান দিয়া গুনাহ করবে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করবে না। এখন থেকে আমল করা শুরু করেছে, নিজের নিজে ওয়াজ করলো, নিজের নিজে নসিহত করলো, নসিহত করে এবার আমল করা শুরু করলো। 11টা সন্তানকে বসায়া লোকমান ডাক দিয়া কয়, সন্তানেরা শোনো, আমি বাবা কিন্তু তোমরা আমার সন্তান, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে এক নম্বর ওয়াজ, তোমরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শরীক করবা না, শিরিক করবা না, পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। নিজে আমল করতেছে তিনটা, সন্তানদেরকে আমল করাইতেছেন তিনটা নসিহত। একজন রাখালের সন্তান হয় 11টা সন্তান, তারা নামাজ ছাড়ে না, আল্লাহর সাথে শিরিক করে না, মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে না। আর রাখাল নিজে তার চোখ দিয়া মালিকের নাফরমানি করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না। একজন রাখালের ফ্যামিলিতে এই আমলগুলো চলতেছে, ছেলেরাও আমল করে, রাখাল নিজেও আমল করে, ছেলেরাও আল্লাহকে ভয় করে, রাখাল নিজেও আল্লাহকে ভয় করে। ভয় করিয়া এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করে না, আল্লাহর কাছে অনেক পছন্দের হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, হে লোকমান, তুমি সমাজে একজন হতদরিদ্র গরিব মানুষ হওয়ার পর তুমি যে আমলগুলো করতেছো, তোমার এই ছোট্ট ফ্যামিলিটার ভিতরে তোমরা সবাই আমল করতেছো, তোমার ছেলে মেয়েরাও আমল করে, তুমি নিজেও আমল করো, তোমাদের এই আমলগুলো আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেছে। তোমার আমলের কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতন একটা কালো মানুষকে আমি আর গরিব রাখবো না, গরিব থেকে টান দিয়া আমি আল্লাহ তাআলা তোমারে দামি মানুষ বানায়া দিতে চাই, তোরে দামি বানাইতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, রাখাল লোকমান, আমি কেমন দামি তোমারে বানাইতে চাই, তুমি জানো তোমার দাম কেমন হবে, তুমি কেমন দামি। তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে দুনিয়াতে এই সমাজে নামি দামি বানাইতে চাই, জানো কেমন দামি। আমি আল্লাহ পৃথিবীতে যত নবী বানিয়েছি, কোন নবীর চেহারা কালো ছিল না, কোন নবীর জবান তোতলা ছিল না। একজন নবীর জবান শুধু তোতলা ছিল, তার রাহাবারি করার জন্য তার ভাইকেও আমি আল্লাহ নবী বানায়া দিয়েছিলাম। তোমার জবান তোতলা, কিন্তু আমি তোমার আমলের কারণে আমি আল্লাহ তোমারে নবী বানাইতে চাই। আমি আল্লাহ দুনিয়াতে কোনো কালো মানুষকে নবী বানাই নাই, যত নবী বানিয়েছি সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, সমস্ত নবীর কণ্ঠ অনেক ভালো ছিল, তাদের বংশ অনেক নামী ছিল। কিন্তু আমি আল্লাহ তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ তোমাকে নবী বানাই দিতে চাই। আল্লাহু আকবার। ও মানুষ, আমলের কারণে আল্লাহ কয় রাখাল টেনে নবী বানাই দিব। চারটিখানি কথা না তো, একজন নবী তার দাম এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর মতো না।
নবীকে আল্লাহ পাক রূহের জগৎ থেকে বাছাই করেন, সম্মান দিয়ে দুনিয়াতে পাঠায়। আর আজ রসুল, আজ আমার আল্লাহ বলতেছেন, রাখাল তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে, তোমার সব উপদেশ তোমার সন্তানদেরকে দেওয়ার কারণে তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ নবুয়তি দান করে দিতে চাই। মানুষ আজকে আমাদের এই সমাজে আমরা এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া প্রতিযোগিতা আকারে আল্লাহর নাফরমানি করতেছি। এটা কোনো হইল? এটা কি হলো? এটা আল্লাহ পাক বলেন তোমাকে রাসূল নবী বানাইতে চাই। আজকে সমাজের মুসলমানদের ছেলে মেয়েদের, যেই সমাজে মুসলমানের ছেলে মেয়েরা, মুসলমানদের এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ একেবারে নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যত বড় সাপ আছে দুনিয়াতে, সাপ, যত বড় সাপ, সব সাপের এই তিন জায়গায় সমস্যা: চোখ, মুখ, লজ্জা স্থান। এই তিনটা জিনিস আমরা মুসলমানেরা সবচেয়ে বেশি নাপাক করে ফেলেছি, নষ্ট করে ফেলেছি। আল্লাহর নাফরমানি করতে করতে আল্লাহ পাক মাঝে মাঝে আমাদের উপরে গুসা হয়ে আমাদের পাপের কারণে আল্লাহ আযাব দিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে তোমাদের উপরে যে আযাব আসে, এগুলো তোমাদের হাতের কামাই। দেখেন না, কয়দিন আগে ভূমিকম্প সব নাড়াচাড়া দিছে না? আপনাদের নোয়াখালী হয়েছে কিনা? হয়েছি? হাই রে হাই, আমি 10 তলা বিল্ডিং এর 6 তলায় থাকি, মাহফিল করে এসে ঘুমাইলাম, হঠাৎ করে খাট নাড়াচাড়া দিছে। আমি ঘুম থেকে জাগ্রত হইলাম, ওই একটু বসলাম, বসার থেকে আমারে ভালাই দিছে। এরপর পুরো 10 তলা বিল্ডিংটা এইভাবে নাড়াচাড়া দিয়ে উঠেছে। হায় হায়, আমি আশ্চর্য হয়ে গেলাম। ও মালিক, তোমার জমিন তুমি নাড়াচাড়া দিয়ে পাপী বান্দাদেরকে দেখাই দিয়েছো। এরপরও যদি মানুষ পাপ বন্ধ না করে, এইভাবে যদি জমিন নাড়াইতে থাকে, সব বড় বড় বিল্ডিং গুলো যদি ধসে পড়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই এগুলো সোজা করার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, মানুষ গুনাহ ক্ষমা, অপরাধ কমাও। রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে যারা এই তিনটা জিনিসকে গুনাহ থেকে হেফাজত করবে, লজ্জা স্থান, মুখ, চোখ, চোখ, মুখ, লজ্জা স্থান, আমার উম্মত এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর নাফরমানি থেকে হেফাজত রাখে, তো আমি রাসূল তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিয়েছি। আর এই তিনটা জিনিস দ্বারা মুসলমানের সন্তানেরা সবচেয়ে বেশি জিনা করে, সবচেয়ে বেশি এই তিনটা জিনিস দ্বারা তারা গুনাহ করে। বাংলাদেশ বলেন, সৌদি আরব বলেন, যেখানে বলেন, সব জায়গায় মুসলমান গুনাহের দিকে যাচ্ছে, আগ্রহ সহকারে আল্লাহর নাফরমানি করে, প্রতিযোগিতা আকারে আল্লাহর নাফরমানি করে। এই জন্য সারা দুনিয়ার মুসলমানদের ভিতরেও শান্তি নাই, কাফেরের ভিতরেও শান্তি নাই, যতক্ষণ পর্যন্ত মুসলমানের হাত, পা, জবান এগুলি আল্লাহর নাফরমানি থেকে মুক্ত না হবে, এই সমাজে কোনো কাফেরও শান্তিতে বসবাস করতে পারবে না। গুনাহ ছাড়ো, মিথ্যা ছাড়ো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন এইভাবে, অনেক সময় পাথর দিয়ে রাখতেন, অনেক সময় পাথর দিয়ে রাখতেন, মাঝে মাঝে আঙ্গুল ঢুকায় রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করতেন, আবু বকর, আপনি সব মজলিসে এসে, অনেক মজলিসে এসে অনেক সময় একা একা আপনি এইভাবে মুখে আঙ্গুল দিয়ে রাখেন, এটা কেন? এটা তো আমরা বুঝতে পারি না। আপনি আঙ্গুল দিয়ে রাখেন মুখের ভিতরে, অনেক সময় পাথর ঢুকিয়ে রাখেন মুখের ভিতরে, কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ও সাহাবীরা, তোমরা জানো না, আমি রাতের বেলা যখন বিছানায় শুই, মাথা যখন রাখি বিছানায়, বালিশে মাথা রাখার পর আমি চিন্তা করি, আজ সকাল থেকে পর্যন্ত কয়টা অনর্থক কথা আমার জবান দিয়ে বের হয়েছে, কয়টা কথা আমার জবান থেকে বের হয়েছে অনর্থক, যেগুলা দুনিয়ারও কাজে লাগে নাই, আখিরাতেরও কাজে লাগে নাই, এমন লায়ানি কথা কয়টা বের হয়েছে।
আমার জবান থেকে যেন কোনো অনর্থক কথা বের না হয়, জবান থেকে যেন অশালীন কিছু বের না হয়, সেই জন্য আমি জবানকে চেপে ধরে রাখি। কেননা এই জবান পবিত্র রাখার জন্য আমার রসুল বলেছেন, আমি সেই জবান খুব সতর্কতার সহিত এটা প্রয়োগ করি। এজন্য আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ কোরআন খোলো। একজন রাখাল তার চোখ, তার মুখ, তার লজ্জা স্থান, এই তিনটা জিনিস হেফাজত করছে। আমি আল্লাহ তার এত পছন্দ করেছি, তার নবুতি দেওয়ার জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। আর তো লোকমানকে যখন আল্লাহ কথা বললো, আমি কোনো কালো মানুষের নবী বানাই নাই, আমি কোনো নিম্নপদের মানুষকে নবী বানাইনি, তোমাকে আমি আল্লাহ নবী বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। লোকমান হাকিম কয়, আল্লাহ আমার নবী তো বানায়েন না, নবুতি আমার দরকার নাই। আয় আল্লাহ, আমার মতন একটা কালো মানুষকে আপনি নবুতি দিয়া নবুতির দরজায় ব্যাস যদি করার কোনো দরকার নাই। আল্লাহ না না, আমার নবুতি লাগবে না, নবুতি আমার দরকার নাই। আল্লাহ আমার নবী লাগবে না, নবী আপনি কোনো কালো মানুষ যদি নবী না বানান, আমারও বানাই নবুতির দরজায় ব্যাস যদি কইলেন না। আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান তুমি যদি নবুতি না নাও, আর একটা জিনিস তুমি নিতে পারবা, এই অপশনটাও তোমার জন্য আমি আল্লাহ রেখেছি, সেইটা তুমি নাও। লোকমান কয়, আল্লাহ আবার সেটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান নবুয়তি না নিলে আমি আল্লাহ তোমার এলেম দেব, আমার গাইবী খাজানা থেকে তুমি এলেম নিতে পারো। এলেম নাও। লোকমান হাকিম ডাক দিয়া বলে, ও আল্লাহ, এলেম দিয়ে আমার কি হবে? এলেম দ্বারা আমি কি লাভ করব? এলেম দ্বারা কি পাবো? আল্লাহ ডাক দিয়া বলে, লোকমান এলেম দ্বারা পৃথিবীতে তুমি দুইটা জিনিস হাসিল করতে পারবা। এক নম্বরে আমার আল্লাহকে তুমি খুঁজে খুঁজে বের করতে পারবা, আমাকে তুমি দুনিয়াতে চিনতে পারবা। আর মৃত্যুর পরে জান্নাতের ভেতরে যাওয়ার পর জান্নাতের নিয়ামতগুলো তুমি খুঁজে খুঁজে বের করতে পারবা। আল্লাহ ডাক দিয়া কয়, নে লোকমান এলেম নে। লোকমান কয়, আল্লাহ যেই এলেমের দ্বারা আপনারে চেনা যাবে, যেই এলেমের দ্বারা জান্নাতের নিয়ামত পাওয়া যাবে, ওই এলেম আমার দরকার, আপনি নবুয়তি লাগবে না, আমার এলেম দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাখাল লোকমানকে খুশি হইয়া এমন এলেম দিছি, আমি কয়েকটা তাফসীরের ভিতরে পড়েছি, তো সমস্ত তাফসীরওয়ালা সব তাফসীরওয়ালা একই তাফসীর করেছেন। আল্লাহ খুশি হইয়া হাকিম লোকমানকে এমন এলেম দান করেছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তাআলা লোকমানের মাথায় ঢুকাইয়া দিছি। না এলেম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, লোকমান আমি আল্লাহ তাআলা তোমার এলেম দিয়েছি, এই এলেম দিয়ে শুধু আমি আল্লাহ ক্ষান্ত করি নাই, এখন থেকে তোমার টাইটেল আমি আল্লাহ লাগাই দিয়েছি, এখন থেকে তোমার নাম রাখাল লোকমান না। এলেমের কারণে আমি আল্লাহ তাআলা তোমার মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার নাম এখন থেকে হাকিম লোকমান করে দিয়েছি। এমনকি তোমারই কথাগুলো আমি আল্লাহ নোট করেছি, আমি আল্লাহ কোট করেছি। তোমার এই নসিহতগুলো তোমার সন্তানকে যে করেছো, আমি আল্লাহ সেই নসিহতগুলো আমি আল্লাহ স্মরণ রেখেছি, আমি কোট করেছি। আখরি জামানার নবীর উপরে আমি আল্লাহ যে কোরআন নাযিল করব, ওই কোরআনের ভিতরে তোমার এই নসিহত আমার আল্লাহর নিজের ভাষায় আমি আল্লাহ তাআলা তোমার নামে কোরআনে একটা সূরা নাজিল করে, ওই সূরার ভিতরে এই নসিহতগুলো আমি আল্লাহ উল্লেখ করে দেব। ও মুসলমান, ইলমের দ্বারা আমলের দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়, ইলমের দ্বারা সম্মান বাড়ে, ইলমের দ্বারা আল্লাহর পক্ষ থেকে রহমত আসে, যে ইলমের ভিতরে আমল থাকে। কথা বলেন ঠিক কি না? মানুষের নেশা পেশা এমন হয়ে গেছি যেন তার মরণ নাই, কবর নাই, হাসর নাই, মিজান নাই, দুনিয়াই তার সব। আমরা এমন একটা অবস্থায় পড়ে আছি। কথা বলেন ঠিক কি না? এলেমের কারণে আল্লাহর
ওহি প্রযুক্ত এলেম যেই সিনার ভিতরে ঢুকে যায় সেই সিনার রাখাল থাকে না, আল্লাহ দুনিয়াতে তারে দামি বানায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার ভিতরে অনেক ছেলেরা পড়াশোনা করে। বাংলাদেশে বহুত মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে রিক্সাওয়ালার ছেলেরা পড়ে। এই মাইকোলাটা কই, এটা আওয়াজ কমে, এখানে আওয়াজ কোথায়? এদের কোনো আওয়াজ টাওয়াজ না, আমি কি করি আমি বুঝি না কিছু। স্টেজে আওয়াজ লাগবে না, খালি কই ওয়াজ করেন ওয়াজ করেন। হুজুর কি দিয়ে ওয়াজ করেন? যন্ত্রপাতি ভালো না হইলে কামলায় কাম করতে পারেনি। এলেমের কারণে আল্লাহ তার দাম বাড়ায় দেয়। বাংলাদেশে বহুত রিক্সাওয়ালার ছেলে, বহুত গরিব দিনমজুরের ছেলে কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ তারে সারা দুনিয়াতে তার পরিচয় করায় দিছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই বাংলাদেশের ভিতরে বর্তমানে প্রায় 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে। কয় লক্ষ জোরে বলেন? আপনি গুগলে চার্জ দিবেন বর্তমানে বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা কত, দেখবেন চলে আসবে সম্ভবত 25 লক্ষের উপরে এই জমিনে আল্লাহ কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছিস। অনেকে বলে হুজুর এত মাহফিল দিয়ে লাভ কি? কই মানুষ তো হেদায়েত হয় না, কই মানুষ তো নামাজি হয় না, এত মাহফিল দিয়া কি লাভ? যে কয় হয়তো হয় 1 নম্বরের মূর্খ, না হয় 2 নম্বরের গাদা। ও হেদায়েতও চিনে না, ও লাভও চিনে না। এই যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে সারা বাংলাদেশে, বাংলাদেশে প্রায় 600-র উপরে থানা আছে। কয়শো জোরে বলে? 600-র উপরে। 600-র উপরে যদি থানা হয়, একটা থানায় যদি আজকে একটা করে মাহফিল হয়, তাহলে বাংলাদেশে আজ 600 মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই 600 মাহফিলের ভিতরে আমি যদি 100 করে মানুষ ধরি, 100 করে লোক, তাহলে 600 মাহফিলে 100 করে মানুষ হলে আজ রাতে কমসে কম 60,000 মানুষ ওয়াজ মাহফিল শুনতেছে। কথা বলেন ঠিক কিনা? এই 60,000 মানুষের 1,20,000 হাত আজ রাতে মাহফিলকে কেন্দ্র করে আল্লাহর আদালতে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা পৃথিবীতে এমন একটা দেশ, এমন একটা দেশ খুঁজে বের করতে পারবেন না যে প্রতি রাত্রে 60,000 মানুষ আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করে। এটা একমাত্র সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ কোরআনের দেশ। এত মাদ্রাসা, এত আলেম ওলামা, এত হাফেজ, এত মসজিদ কেন? এই যে ওয়াজ মাহফিল শুনছেন, শুনা নিয়ত করছেন আমার পোলাডারে হুজুর বানাবো, আমার পোলাডারে আলেম বানাবো, আমার পোলাডারে হাফেজ বানাবো, এমন আপনারা নিয়ত করতে করতে আর ওয়াজ শুনতে শুনতে এখন জীবন্ত কোরআনের সংখ্যা বাংলাদেশে 25 লক্ষের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আলেম দিয়ে দিয়েছি হাকিম লুকমানকে, আমি আল্লাহ তারে রাখাল থেকে টান দিয়া তারে ধনী বানাইয়া দিস। কয়টা আমল করছে? ধরে বলেন না কয়টা? কি কি? ওয়াজ আমার কথা বুঝতেছেন না আপনারা? আপনারা নোয়াখালীর মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা যদি ওয়াজ না বুঝেন তো বুঝবে কেডা? সারা দুনিয়াতে, সারা বাংলাদেশে আমি ঘুরে ঘুরে দেখেছি নোয়াখালীর, বৃহত্তর নোয়াখালীর ঐতিহাসিক অবদান বাংলাদেশে আছে। এটা কেমনে জানেন? আমি বগুড়া জয়পুরহাট গেছি মাহফিল করতে। তো জয়পুরহাট মাহফিল করতে যাওয়ার পর সেখানে দেখলাম রেল লাইনের পাশে একটা সাইনবোর্ড লেখা আছে নোয়াখালী গ্রাম। তো আমি বারবার পইরা দেখলাম নোয়াখালী গ্রাম। আমরা তো জানি নোয়াখালী নামে একটা জেলা আছে, এখানে দিয়ে নোয়াখালী গ্রাম। তো এক মুরব্বী চাচারে জিজ্ঞেস করলাম, চাচা নোয়াখালী গ্রাম কেন এখানে সাইনবোর্ডে লেখা? তখন আমারে বলে হুজুর এইখান থেকে ওই গ্রামের শেষ মাথা পর্যন্ত যত মানুষ দেখতেছেন এদের বাড়ি সব নোয়াখালীর। তবে কি এরা এখানে? এরা স্বাধীনেরও আগে এখানে আসছে। এখানে এসে তারা মসজিদ মাদ্রাসা করেছে, আলিয়া মাদ্রাসা চাকরি করেছে, মসজিদের চাকরি করছে। আর চাকরির পাশাপাশি তাদের কাছ থেকে মুরব্বী বলতেছে যে তাদের কাছ থেকে আমরা সূরা ফাতিহা শিখছি, নামাজ কালমা শিখছি। এরা যদি না আসতো আমাদের গ্রামের মানুষ এখনো মূর্খ থাকতো। সুবহানাল্লাহ বলেন না?
চিন্তা করলাম আসলে তো ঠিক। ওই অনেকে বলতো জঙ্গল বঙ্গল মহিষের সিং সব হইল মমিন সিং, আর নদী নালা বিল খাল সব হইল বরিশাল, মাওলানা মৌলভী মুন্সি সব হইল নোয়াখালী। আগে শুনছি আমরা। আর কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এই সমস্ত অঞ্চলের মানুষ বাংলাদেশের ভিতরে একটা ব্যতিক্রম আইডল। আল্লাহ তাদেরকে দুনিয়াও দিছে, আল্লাহ তাদেরকে আখেরাতও দিছে। কথা বলেন ঠিক কিনা? এটা এখানে বুঝতেন না, সারা বাংলাদেশ যারা ভিজিট করে এরা জানে, এরা বুঝে যে এই অঞ্চলের মানুষগুলো পুরো বাংলাদেশকে লিড দেওয়ার মতন তাদের ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? কেমনে? আমি উত্তরবঙ্গে এক জায়গায় ওয়াজ করছি, তো ওয়াজের আগে খুব ভালো ভালো খাওয়াইছে। খাওয়ানোর পরে আমার এক মুরব্বী আইসা বলতেছে, হুজুর একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। আমি ঠিক আছে ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ, আপনার জন্য দোয়া করো। তো মুরব্বী বলতেছে, আমার দুইটা ছেলে হুজুর বাহিরে থাকে, তাদের জন্য একটু দোয়া করেন। তো আমি আবার একবারে একটু মুরব্বীরে বললাম যে চাচা, আপনার দুই ছেলে যে বাহিরে থাকে কোন রাষ্ট্রে থাকে? তো চাচায় কয়, একটা থাকে মোহাম্মদপুর আর একটা থাকে ঢাকা মিরপুর। তা আমি কই বাহিরে থাকে? কাহা বাহিরে থাকে। আমি তো হাসি দিয়ে ফেলছিলাম, পরে মুখ চাপা চাপা রাখছি। আমি কই খোদা, এর জন্যই তো কয় যে দক্ষিণ অঞ্চলের মানুষ কুমিল্লা, নোয়াখালী, এরপরে সাতপুরা টাতপুরা যা আছে এগুলি দুনিয়ারও জ্ঞান আছে, আখেরাতেরও জ্ঞান আছে। দুনিয়াও আল্লাহ দিছে, আখেরাতও দিছে। এই জন্যই বলে এরা যখন গ্রাম সাইরা নিজের জেলা সাইরা যখন রাজধানীতে আসে, এটাই তাদের জন্য বাহির। আর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর এই সমস্ত অঞ্চলের মানুষ বাংলাদেশ ছাড়া যখন বিমান দা আরেক দেশে যায় তখন কয় বাহির। পার্থক্য আছে না? নাই? আল্লাহ তাহার দুনিয়াও দিছে, আখেরাতও দিছে। আখেরাতের জ্ঞানও আছে, দুনিয়ার জ্ঞানও আছে। জেনারেল শিক্ষায়, ধর্মীয় শিক্ষায় এই অঞ্চলের মানুষদের ঐতিহাসিক অবদান বাংলাদেশে আছে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য তা আপনারা যদি ওয়াজ না বুঝেন তাহলে কোন বেড়ায় ওয়াজ বুঝবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোরআন হাদিস থেকে এই তফসিরে আলোচনা নিয়েছি। এই জন্য আমি আমলের কথা বলতেছি, কেননা এই অঞ্চলের মানুষ আর অন্য অঞ্চলের মানুষের ভিতরে পার্থক্য আছে। এরা করবে জান্না আমল আর অন্যরা করবে দেখা দেখি আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। লোকমান হাকিম তার সন্তানদেরকে বলল তিনটা কথা। কি? নামাজ ছাড়বা না, শিরিক করবা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। আল্লাহর কাছে তিনটা কথা এত পছন্দের হয়ে গেছে, আল্লাহকে লোকমান আখিরি জামানার নবীর উপরে যে কোরআন নাজিল করব, তোমার এই কথাগুলো আমার ভাষায় আমি আল্লাহ জিবরাইলকে দিয়া আমার রাসূলুল্লাহর উপরে আমি এই কথাগুলো আমি আল্লাহ নাজিল করে দেব। সুবহানাল্লাহ। দিয়েছেন আল্লাহ পাক সূরাতুল লুকমানে এই কথাগুলোর তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সুন্দর করে মুফাসসিরিনে কেরাম করছেন। আর এই কথাগুলো আল্লাহ আয়াত বানায়া কোরআনে জিবরাইলকে দিয়ে রাসূলের কাছে পাঠিয়েছেন আমার আপনার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কয়টা কথা নিজে করছে? কয়টা আমল বলেন না? কয়টা করছে নিজে? সন্তানদেরকে করাইছেন কয়টা? মোট হইল কয়টা? এই হইল 6টা। যদি কোনো মানুষ এই 6টা আমল করে তার সন্তানদেরকে করায় এবং সে নিজে করে, তাহলে হাকিম লুকমানের নাম তো কোরআনে আসছে, আমাদের নাম কোরআনে আসবে না, আমাদের নাম আল্লাহর জান্নাতের খাতায় চলে যাবে। সন্তানকে 11টা সন্তানকে যদি বসে বলতে, এই সন্তানেরা তোমরা 11 জন, তোমরা 11 জনে আমার বাবারে প্রত্যেক মাসে 2000 করে টাকা দিবা, তাহলে আমার বাবার 22,000 টাকা হয়। তাহলে আমি আর রাখালগিরি করা লাগে না, কাজকাম করা লাগে না। তোমরা যেখানেই থাকো আমার সন্তান আমাকে 2000 করে টাকা দিবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কথা না বলে বললো কি, সন্তানেরা তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে আদেশ, তোমরা আল্লাহকে সাজদা দিবা, নামাজ পড়বা, জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না। হাকিম লুকমান এই কথা যখন বললেন,
সন্তানের এখন কপাল লাগায় নামাজ পড়ে, কিন্তু আমার প্রশ্ন হলো সব কথা বাদ দিয়া সন্তানদেরকে সে নামাজের আদেশ কেন দিল? কারণটা কি? কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন হয় কিনা? এত কিছু থাকতে নামাজের আদেশ কেন? হ্যাঁ, লোকমান বুঝেছে। এই যে আমাদের সম্মানিত কপাল আছে না, কথা বলেন আছে না? না নাই? এই কপাল লাগায়া আল্লাহকে যখন সাজদা করে, এই সাজদার আমলটা আল্লাহ দেখে এত খুশি হয়, অন্য কোনো আমল দেখে এত খুশি হয় না। কেন জানেন? একটা সাজদার দাম তাম পৃথিবীর থেকে আল্লাহর কাছে অনেক দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ সে নিজেরাও চেনে না, সে আল্লাহকেও চেনে না। আমরা নিজেরাও চিনি না, আল্লাহকেও চিনি না। আল্লাহর কুদরত সম্পর্কে আমাদের জানা নাই, অথচ আমাদের 3.5 হাত বডির ভিতরে 360টা স্প্রিং এর জোড়া আছে। কয়টা? 360টা। এই যে এমন করি, এই যে নাড়াচাড়া করি, এই যে হাত নাড়াই, এই যে বডি, এই যে বসি, এই যে এই করি সেই করি, এই সিস্টেম, এই পদ্ধতি কোন ইঞ্জিনিয়ারে করেছে? কথা কন না, কোন ইঞ্জিনিয়ার? জোরে বলেন না। ইঞ্জিনিয়ারের নাম কি? মানুষ, তুমি আল্লাহকে চিনো। একজন রাখাল হয়ে সে আল্লাহকে চিনছে, তুমি চিনো না আল্লাহকে। এক কবি সুন্দর করে আল্লাহর কুদরত নিয়ে একটা কবিতা লেখছে। আচ্ছা মানুষ বল দেখে রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। মানুষ এই যে দেখেন না, আমাদের হাতের এই ফিঙ্গারের ছাপ আছে না? নাই? প্রত্যেকের আঙ্গুলের মাথায় ফিঙ্গারের ছাপ আছে, আঙ্গুলের ছাপ আছে। এটা একটা আন্তর্জাতিক শিল। এটা কি নাম? কি আন্তর্জাতিক শিল? এটা আল্লাহ তোমাদের আঙ্গুলের মাথায় এক শিল বানায় দিলাম। তাম পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার, কারিগর, ডাক্তার, ব্রেস্টার, ইঞ্জিনিয়ার যা আছে দুনিয়া নকল করে ফেলে, এদের এমন শক্তি নাই যে তোমার হাতের ফিঙ্গারের ছাপ তারা নকল করবে। সেই ব্রেন আমি আল্লাহ দেই নাই। কথা বলেন ঠিক কিনা? এই আপনারা যেই বাংলাদেশ ছেড়ে যখন বিদেশ যান, এয়ারপোর্টে যান না? এয়ারপোর্টে কি খাতা কলম নিয়ে সাইন দিয়া যান যে আমি সাইন দিয়া যাইতেছি? কথা কয় না? কি দিয়া যান? ফিঙ্গার দেন, টিপ দেন, 5 আঙ্গুল দেন, বড় আঙ্গুল দেন, 10 আঙ্গুল দেন, এইভাবে টিপ দিয়া এরপরে আমরা ইমিগ্রেশন ক্রস করতে হয়। কারণ কি? কারণ হলো আমার সৌদি আরবে 3.5 কোটি মানুষ আছে। এর ভিতরে তুমি বাংলাদেশ থেকে একজন আমার দেশে ইন করেছ, তুমি একজন অতিরিক্ত আমার দেশে আসছো, তোমার টিপ রেখে দিলাম। তুমি যদি কোনো 2 নাম্বারি করো, তুমি যদি কোনো বাটপারি সিটারি করো, তুমি যদি কোনো 2 নাম্বারি করে ধরা নাও খাও, আমার দেশ থেকে যখন আউট হবে, এয়ারপোর্টে যখন নাকি তোমার এই শিল দেওয়া হবে, এই টিপ যখন দেওয়া হবে, সাথে সাথে তুমি যে 2 নাম্বার দাগি, এটা আমার কম্পিউটারে উঠে যাবে তোমার এই হাতের ফিঙ্গারের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়টা আন্তর্জাতিক শিল বানায় দিছি, এটা নকল করার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের চেহারা, এই যে আমাদের চেহারা আছে, তাম দুনিয়াতে কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে মিলে না। আল্লাহ ডাক দিয়া কয়, ও মানুষ, তোমার এই চেহারা আমার নিজের কুদরতে হাত দিয়া আমি আল্লাহ তাআলা বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসার আগে আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম। আমরা যত মানুষ এখানে আছি, যত মানুষ বাহিরে আছে, প্রত্যেকটা মানুষ
মানুষ মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, আমার আপনাকে বানানোর জন্য মায়ের পেটের ভিতরে আল্লাহ দুইজন ফেরেশতা ব্যবহার করেছেন। ওই দুই ফেরেশতার দায়িত্ব হইল মায়ের পেটের ভিতরে জমাট রক্ত থেকে আমাকে আপনাকে মানুষে রূপান্তরিত করবে। আমাদের হাড্ডি মাংস, হাত পা নাক কান সব জায়গায় জায়গায় সেটিং করার জন্য, ফিটিং করার জন্য মায়ের পেটের ভিতরে আল্লাহ দুইজন ফেরেশতা রেখেছেন। জোরে বলুন কয়জন? তো আমি আপনি মায়ের পেটে জমাট রক্ত থেকে যেদিন মানুষের রূপান্তরিত হব, আস্তে আস্তে করে মানুষ আমাকে বানাবে। ওই দুই ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দারে কেমনে বানাইতাম, মেম্বার সাহেবরে কেমনে বানাবো, বক্তারে কেমনে বানাবো, ইমাম সাহেবরে কেমনে বানাবো, আল্লাহ কেমনে বানাইতাম। আল্লাহ পাক সেদিন বলেছিল আমাকে আপনাকে বানানোর সময়, ও ফেরেশতারা আমার বান্দাকে তোমরা কিভাবে বানাবে এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে আমার লৌহে মাহফুজের বোর্ড আছে, সেখানে তাকিয়ে দেখো, প্রত্যেকটা মানুষের সেখানে আমি আল্লাহ নকশা ডিজাইন করে রেখেছি। ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভিতরে তোমরা তারে সেটিং করতে থাকো। তো আমাকে আপনাকে ওই লৌহে মাহফুজ থেকে দেখে দেখে মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে ফেরেশতারা বানাইতে থাকে, পর্যায়ে ক্রমে ক্রমে বানাইতে থাকে। আমাদের পা বানায়, হাঁটু বানায়, মাজা বানায়, কোমর বানায়, গাড় বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়, বানাইতে বানাইতে পর্যায়ে ক্রমে ক্রমে এই পর্যন্ত বানায়। এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা দেয়, ও ফেরেশতারা বান্দার সব তোরা বানাইলি, আমার বান্দা সম্মানিত কপাল এবং চেহারাটা তোমরা বানায়ো না। আল্লাহ কে বানাবে? ফেরেশতারা যখন এই কথা বলে, আল্লাহ বলে আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর মানুষ, একটা মানুষের চেহারা কোনোদিন আর একটা মানুষের সাথে মিল হয় না। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ আমি আল্লাহ পছন্দ করি আমার কুদরতি হাত দিয়া তোমার এই চেহারা বানাইলাম, তোমার এই কপাল বানাইলাম। আমার কুদরতি হাতের কপাল লাগায় যখন তুমি আমার কুদরতি কদমে সাজদা দাও, আমি আল্লাহ আরশে আজিমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ ফেরেশতারা দেখো, আদমের সন্তানেরা আমার কুদরতি পায়ে আমার কুদরতি হাতের কপাল লাগায় তারা সাজদা দিয়া পড়ে আছে। একটা বান্দা যখন নাকি নামাজের সাজদা দেয়, আল্লাহ আরশে আজিমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, দেখো আমার বান্দা সাজদা দিয়া পড়ে আছে। মানুষ যখন সাজদা দেয় মানুষটা একবারে ছোট হয়ে যায়, প্যাকেট হয়ে যায়। সাজদা দিলে যত ছোট হয় অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সাজদা দিয়া যখন মানুষটা ছোট হয়ে যায়, আল্লাহ বলেন আমার বান্দা মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভেঙ্গে বান্দা সাজদা দিয়া পড়ে আছে। বান্দা একবারে ছোট হয়ে গেছে আর আমার দরবারে প্রশংসা করতেছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে বলে যখন নাকি প্রশংসা করে, আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা সাক্ষী থেকো, আমার বান্দা আমার কাছে একবারে ছোট হয়ে গেছে। বিনাইয়া বিনাইয়া প্রকাশ করে বান্দা আমার দরবারে আত্মসমর্পণ করতেছে। দৈনন্দিন এইভাবে মসজিদে এসে সাজদা দেয়, আমার কাছে ছোট হয়ে যায়। আমি আল্লাহ একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে আমার কাছে দামি হয়ে যায়। এই সাজদার কারণে আমার বান্দাকে আমি ছোট রাখবো না, আমি আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়া বড় বানায় দিতে চাই। এই জন্য রাখাল লুকমান তার সন্তানদেরকে বলেছে, সন্তানেরা শোনো, আল্লাহর কুদরতি কদমে সাজদা দিবা, নামাজ ছাড়তে পারবা না। আমার বাবার পক্ষ থেকে তোমাদের উপরে 1 নাম্বার আদেশ, আমি বাবা রাখাল হইয়া তোমাদেরকে বলি, টাকা পয়সা লাগবে না, আমাকে খাওয়ানো লাগবে না, কিন্তু মালিকের দরবারে তোমরা সাজদা দিয়া আল্লাহর দরবারে শুকর আদায় করবা। সাজদা দাও। 2 নম্বরে রাখাল বলল, সন্তানদেরকে তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। 3 নম্বরে বলছে পিতামাতার সাথে বেয়াদবি করবা না। একজন রাখাল হয়ে তার সন্তানদেরকে বাবা মার হক শিখাইলেন, বাবা মাকে কিভাবে সম্মান করবে সন্তানদেরকে সেই সম্মান শিখাইলেন। রাখাল সন্তানদেরকে বলল, মাতা পিতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। আজকে আমার আপনার সন্তানদেরকে আমরা আদব শিখাইতে পারি না, সম্মান কি জিনিস তাদেরকে জানাইতে পারি না। আমি নিজেও তো আমার বাবার সাথে সম্মান দেখাই নাই, বাবার সাথে ভালো ব্যবহার করি
করি নাই, সেই জন্য আমার সন্তানদেরকেও আমি ভালো উপদেশ দিতে পারি না। সন্তানদেরকে ভালো উপদেশ দেওয়া এটা বাবার দায়িত্ব। আমার বাবার সাথে ভালো ব্যবহার করা আমার দায়িত্ব। তো আমি যদি ভালো দায়িত্ব পালন করি তাইলে সেটা না আমার সন্তানদেরকে বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আক্ষরিক জ্ঞান, স্কুল কলেজ ভার্সিটির জ্ঞান, এটা আক্ষরিক জ্ঞান, এটা শিক্ষাঙ্গনে পাওয়া যায়। প্রকৃতপক্ষে নম্র ভদ্র সভ্য আমার মায়ের কাছ থেকেই আমরা শিখতে হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি ছিলেন, কোনো স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কলেজে যায় নাই, ভার্সিটির যায় নাই। নাম হলো বাইজিদ বোস্তামি। সে কোনো শিক্ষাঙ্গনে যায় নাই। তার শিক্ষক হলো তার মা। মায়ের পড়াশোনা, মায়ের আদব কায়দা, মায়ের দিক নির্দেশনা শুনে সে যখন মা যখন তার তালিম দিয়েছে, বড় হয়েছে, মার দিল থেকে যখন সন্তানের জন্য দোয়া আসছে, মায়ের তালিমে সন্তান ভদ্র হয়েছে। ভদ্র আচরণ দেখে মা যখন দোয়া করেছে, আল্লাহ তারে অলি পর্যন্ত বানায়া দিয়েছে। কিন্তু আমার মা, এটা আমার মা, সে নিজেই ভদ্রতা জানে না, সে নিজেই পড়তে বসিদা করে না, সে নিজেই নবী রাসূল চেনে না, সে নিজেই কোরআন পড়তে জানে না, তো আমাকে কিভাবে পড়াবে? আল্লাহ পাক দেখায় দিয়েছেন। এই বাইজিদ বুস্তামির জামানায় আরেকটা লোক ছিলেন, নাম ছিল তার হারুন। নাম কি? হারুন। আল্লাহ দেখাইছে একজন মায়ের কারণে আল্লাহর ওলি, আরেকজন মায়ের কারণে সবচেয়ে বড় সন্ত্রাসী হয়েছে। কিভাবে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ খানা কাবায় গেছেন হজ করার জন্য। তো হজ করতেছেন, লাব্বাইক বলে বলে খানায় কাবা তোয়াফ করতেছেন। তোয়াফ করা শেষ, এবার সে আল্লাহর দরবারে হাত উঠাইছেন। আল্লাহ, রাতের বেলা আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ আল্লাহ যারা যারা হজ করতে আসছে, আল্লাহ কার কার হজ কবুল করছেন আমি কেমনে জানবো? একটু জানাই দিলে ভালো হইতো। আল্লাহ আমি কেমনে জানবো? আমার জানাই দেন। উদ্দেশ্যটা হইলো যদি জানাই দেয় তাহলে সে নিজেও বুঝতে পারবে তার হজ কবুল হয়েছে কি হয়েছে না। এর জন্য তো নিজেরটা বলতে পারেন, আল্লাহ কার কারটা কবুল করছেন একটু জানান, দেখি ওখানে আমি আছি কিনা। তো এই দোয়া করতে করতে বাইজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায় গেছে, খানায় কাবার পাশে। তো ঘুমের ঘরে আল্লাহ পাক তার স্বপ্নে দেখাইতেছেন, বাইজিদ যত হাজিরা আসছে সমস্ত হাজির হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি খানায় কাবায় পাবে না, কাবার আশেপাশে পাবে না, তারে যায় পাইবা ওই যে সাফা মারুয়া পাহাড়ের চূড়ায় পরে পরে সে কান্না করতেছে, আমি আল্লাহ তার হজ কবুল করি নাই। এই স্বপ্ন যখন ঘুম থেকে দেখলো, জাগ্রত হওয়ার পর খানায় কাবা থেকে এক দৌড় দিছে, দৌড়ি সেই সাফা মারোয়া পাহাড়ে যায় খুঁজতেছে খুঁজতেছে, তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই। খুঁজতে খুঁজতে যায় দেখেন একটা হাজি পাহাড়ের চূড়ায় পরে পরে কান্না করছে, মাথার চুল ছেড়ে ফেলছে, বুকে হাত মারতেছে, এক হাত উঠাইয়া আবার আল্লাহর দরবারে দোয়াও করতেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলো, লোকটা কান্না করতেছে, আবার এক হাত উঠে এইভাবে আল্লাহরে ডাকতেছে, দোয়া করতেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত তার পিছনে যে দাঁড়িয়ে আছেন, দেখলেন লোকটা এক হাত উঠে রাখছে, আর এক হাত খুঁজ। বাইজিদ বুস্তামি তার মাথার উপর হাত রেখে বলে, ভাইজান সব হাজিরা তো খানায় কাবায় আল্লাহর ঘরের সামনে কান্নাকাটি করে, আপনি এখানে কান্না করেন কারণটা কি? লোকটা তার চেহারার দিকে তাকিয়ে বলল, বাইজিদ গো, আপনি আমার চিনেন না, আপনাকে আমি চিনি, আপনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর পছন্দের মানুষ, আর আমি হলাম এই জামানার সবচেয়ে বড় একজন খারাপ মানুষ। বাইজিদ বলে, বুঝলাম তুমি খারাপ, এখানে কান্না করো, মানুষ তো খানায় কাবায় কান্না করে, তুমি এখানে কান্না করো কারণটা কি? লোকটা ডাক দিয়া বলে, বাইজিদ দুনিয়াতে আল্লাহ যত বড় জালিমদেরকে ক্ষমা করেছে, সাফা মারোয়া পাহাড়ে তারা কান্না করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছে। আদম নবীকে আল্লাহ পাক ক্ষমা করেছেন, আদম নবী এখানে 300 বছর কান্না করেছেন, সেই জন্য আদমকে আল্লাহ ক্ষমা করেছেন। এই জামানার আমি সবচেয়ে বড় একজন জালিম, সেই জন্য সাফা মারোয়া পাহাড়ে পরে পরে আমি কান্না করতেছি, দেখি আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা।
বাইজিদ বলে বুঝলাম তুমি বড় জালিম, কিন্তু এক হাত ওটা কেন আল্লাহর দরবারে দোয়া করো, কারণটা কি? তোমার আর একটা হাত কোথায়? গা থেকে চাদরটা সরাইলেন, চাদরটা সরাইয়া দেখতেছেন একটা হাত এখান থেকে কর্তন করা। বাইজিদ বলে হারুন, তোমার হাতটা এখান থেকে কর্তন করা ব্যাপার কে দুনিয়াতে আসে নাই, না কোনো দুর্ঘটনা হয়েছে? ওই হারুন নামক ব্যক্তি বলে বাইজিদ, এমন প্রশ্ন আপনি আমারে করেছেন যে প্রশ্নের জবাব দিতে গেলে আমার চোখ দিয়া পানি বের হয়ে যায়। বাইজিদ বলে বলো, তুমি এক হাত দিয়া দোয়া করো, আর একটা হাত তোমার নাই, তোমার হাত কি হয়েছে? কি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়েছে আমার কাছে বলো। লোকটা ডাক দিয়া বলে বাইজিদ, আপনার মা আপনাকে কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রসুল চিনাইছে, ওযু গোসল শিখাইছে, পাক না পাকে শিখাইছে। সেই জন্য মায়ের এরকম ব্যবহারের কারণে, আদব কায়দার কারণে আপনি একজন আল্লাহর পছন্দের মানুষ হয়েছেন। আমার মা আমাকে এত কিছু শেখায় নাই, মা মায়ের হালাতে চলেছে, মা আল্লাহ রসুল চেনে নাই, মা বেপর্দা হয়েছিল, মা মায়ের মতো চলেছে, মা আমার অত খবর রাখে নাই, আমি পাক না পাকে চিনি নাই, আমি কোরআন পড়ি নাই, আমি আল্লাহ নবী চিনি নাই, আমার হালাতে আমি চলেছি। সমাজের 2 নম্বর ছেলেদের সাথে আমি নেশা করেছি। একদিন রাত্রে বেলা নেশা করে বাড়িতে আইসা আমার মায়ের সাথে আমার বাকবিতণ্ড হয়, আমি জিদ করে রাগ করে মায়ের সাথে কথা কাটাকাটি করে আমার মায়ের উপরে আমি হাত দিয়ে আক্রমণ করেছিলাম। আমার হাতের আক্রমণের কারণে মা অনেক অসুস্থ হয়ে গেছে। তখনও মায়ের জন্য আমার মায়া লাগে নাই, আমি একটা নেশাখোর সন্তান ছিলাম। আমার হাতের আঘাতে আমার মা অসুস্থ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কিছুদিন পরে মা দুনিয়া থেকে নাই, তখনও আমার মায়ের জন্য আমার মায়া লাগে নাই। মা কি জিনিস আমি বুঝতাম না, আমি সেই জ্ঞান পাই নাই। কিন্তু এখন বড় হয়েছে, আমি যখন এই বছর হজে আসলাম, হজে আসার আগে শুধু আমার মন টান টান করতেছে, হাই রে, যে হাত দিয়ে আমার মার আমি অপমান করেছে, যে হাত দিয়ে আমার মার উপরে আক্রমণ করেছি, ওই হাত দিয়ে আমি খানায় কাবায় কেমনে ধরবো? খানায় কাবার যে দাম আমার কাছে তো আমার মায়েরও ছিল একই দাম। আমি খানায় কাবায় আমি হাত দিয়া কেমনে ধরবো? এই অপরাধের হাত নিয়ে আমি খানায় কাবায় যাব না। বাইজিদ হজে আসার আগে আমার হাতে, আমার দেহ থেকে আমার এই অপরাধের হাতরা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আমার দেহ থেকে আমার হাতটাকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। এই জন্য আমার একটা হাত নাই। বাজিদ বুস্তামি বলতেছে, হায় আমি বুঝে ফেলেছি কেন আল্লাহ তোমার হজ কবুল করে নাই। তুমি একজন মায়ের অবাধ্য সন্তান, সেই জন্যই আল্লাহ তোমার হজ পর্যন্ত কবুল করে নাই। মায়ের অবাধ্য সন্তান বুঝে থাকলে বলুন, সে মায়ের অবাধ্য হয়েছে তো তার মায়ের কারণেই। মা তারে আদব শেখায় নাই, মা তারে কোরআন শেখায় নাই, মা তারে সালাম কালাম শেখায় নাই, মা তারে বড়কে কিভাবে সম্মান করবে, ছোটকে কিভাবে স্নেহ করবে, তার মা এগুলি শেখায় নাই। সেই জন্য সন্তানটা নেশাখোর হয়েছে, সেই জন্য সন্তানটা সমাজে 2 নম্বর হয়েছে। আর এই 2 নম্বরে আচরণ মার উপরে করেছে, মায়ের দিল থেকে বদদুয়া এসেছে, তার হজ পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সমাজেও আমার দেশের যুবক যারা আছে নেশায় মেতে গেছে, নেশাখোর হয়ে গেছে, এরাও নেশা খায়, 2 নম্বরই করে, নেশা করে করে যুবকদের জীবন ধ্বংস করে দিয়েছে। আর এই ধ্বংসের জীবনে তারা পড়ে পড়ে বেনামাজি হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। আমার দেশের যুবকেরাও যদি ভালো হতে হয়, এরাও আল্লাহ চিনতে হবে, এরাও কোরআন চিনতে হবে, এরাও কোরআনের জ্ঞান রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? আর তাদেরকে কোরআনের জ্ঞান দেওয়ার দায়িত্ব হলো মা বাবার। আল্লাহ ডাক দিয়া বলে, ও মানুষ, তুমি কোরআন খোলো, একজন রাখালের জীবনী পড়ো। রাখাল যদি 11টা সন্তানকে মানুষ করে ফেলতে পারে, তুমি তার চেয়ে অনেক দামি। তোমার 2টাকে কেন তুমি মানুষ করতে পারো না? বোঝা গেল তুমি দায়িত্বে অবহেলা করেছো। কথা বলেন ঠিক কি না? 11 পোলা আসেনি কারো? আপনাদের এখানে 11 পোলা আছে কারো? নাই। অথচ আল্লাহ কয় রাখালের 11 সন্তান। রাখাল 11 সন্তানকে কি বলেছে? নামাজ ছাড়বা না। রাখাল বলেছে আল্লাহর সাথে শরীক করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। এই তালিমগুলো আমরা দিব। রাজি আছি ইনশাআল্লাহ? সন্তানদেরকে তালিমগুলো আমরা দিব।
সন্তানদেরকে আমরা এই ভালো কাজের আদেশ দেব, তাহলে আমার বাবার ভালো কাজের আদেশ পেয়ে আমার কাছ থেকে ভালো কাজ দেখে দেখে আমার সন্তানেরাও ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? অনেকে তো বলে হুজুর এটা যুবকদের ওয়াজ করেন, যুবকরা খারাপ হয়ে গেছে। আরে যুবক তো খারাপ সে নিজে নিজে হয় নাই। একটা যুবক তো মায়ের পেট থেকে নেশা নিয়ে আসে নাই, বিড়ি খাওয়া তো মায়ের পেট থেকে শিখে আসে নাই। এই সমাজে এসে দেখি বাবায় সিগারেট খায়, চাচায় খায়, মাস্টারে খায়, ডাক্তারে খায়, দুলাভাইয়ে খায়, সবাই বিড়ি টানে, তো যুবকে টানলে অসুবিধা কি? কথা কন। সে দেখে দেখে এগুলো শিখেছে। এই সমাজে এমন অথর্ব পিতা আছে তার সন্তানকে দিয়ে বাজার থেকে সিগারেট আনায়া বাড়িতে বসে বসে খায়। আছে না? নাই? বললে 50 টাকা নিয়ে যা, আব্বার জন্য বাজার থেকে 5টা সিগারেট নিয়ে আস। তা বলে বাজার থেকে 5টা সিগারেট আইনা বাবারে দেয়, প্রত্যেক দিনই দেয়। চিন্তা করে জন্মের পর থেকে দেখতেছি বাবা এই সিগারেট টানতেছে, আল্লাহ এটার মধ্যে কি ভিটামিন না ঢুকাইয়া রাখছে। এখন বাজার থেকে 5টা নিয়ে 4টাই না বাপেরে দেয়, এখন একটা হে কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে, তারও তো খাইতে মনে চায়। এখন ছোট পোলা পানি খাইব কোথায়? কয়েক নিরাপদ জায়গা আছে। কেন যারা যারা প্রথম সিগারেট বিড়ি খাইছে মুরব্বিগুলো দেখলে ভয় ভয় লাগছে না, পরে যখন খাওয়া শিখা ফেলছে এখন আর ভয় করে না, মুরব্বির সামনেই ধরায়। তো এই ছোট পোলায় বাপের থেকে সিগারেট নিয়ে খাইব কই, কে না কি বলে ফেলে। সে চিন্তা করে দেখলো আমাদের প্রাইমারি স্কুলের যে টয়লেটটা আছে এটা খুব নিরাপদ জায়গা, ওই টয়লেটের ভিতরে যায় শীতকানি লাগায় দিব্যি আরামে সে বিড়ি টানে। ছেলের বয়স হলো 10 বছর 8 বছর। কথা বলেন ঠিক কিনা? তো এই ছেলেটারা সিগারেট খাওয়া শিখাইলো কে? কথা বলেন না কে? তো এখন সিগারেট খাবে, কিছুদিন পরে গাঞ্জা খাবে, এরপরে ট্যাবলেট খাবে, এরপরে মদ খাবে, এরপরে নেশা করে করে বাপ মারে কুবায়া কুবায়া মারবে। এই কুবানের অবদান বাবা মারে। কথা বলেন ঠিক কিনা? আর হাকিম লুকমান আল্লাহ কোরআনে বলছেন, দেখো একজন রাখাল হই তার সন্তানকে কি আদেশ দিয়েছে, সেই আদেশের কারণে সন্তানগুলো আমল ওলা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর আমি আল্লাহ তাদের আমল খুশি দেখে, তাদের আমলের প্রতি খুশি হয়ে সন্তান এবং বাবার কথা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা ভালো হইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে মাদ্রাসা, এগুলি হলো আপনাদের জন্য রহমত, এগুলি হলো আপনাদের জন্য বরকত। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? হুজুর রাখো আছেন? কটা পর্যন্ত বয়ান করবো? কখন হুজুরে দিবেন? কেউ যদি কোনো খবর নাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর আসছে, মাশাআল্লাহ। আমাদের বর্ষিয়ান আলেমে দিন, বাংলাদেশের একজন অন্যতম মুরব্বী, আলহামদুলিল্লাহ বুজুর্গ মানুষ, অনেক অনেক ছাত্র ওনার। আমরা ওনার তালিমে দর্শে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি। উনি আজ আমাদের মাঝে আসছেন, আল্লামা আব্দুল আউয়াল সাহেব দামাত বারকাতুহুম। হুজুর যে মসজিদে খুতবা দেয়, হাজার হাজার লোক সেখানে যায় হুজুরের আলোচনা বয়ান নসিহত শোনার জন্য। আল্লাহর সেই প্রিয় মানুষকে আমাদের মাঝে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। হুজুরের নেক হায়াত দীর্ঘায়ু কামনা করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আপনাদের এই মাদ্রাসা, এই উঠেন না হুজুর চলে আসবে এখনই। এই যে আপনাদের এই মাদ্রাসা, এখানে বলেন নোয়াখালী অঞ্চলের মানুষ সারা দুনিয়াতে তারা ইসলামের কোরআনের ফেরিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালীর মানুষ যদি জন্ম না হতো, বাংলাদেশের সব অঞ্চলে এখন পর্যন্ত ইসলাম পৌঁছতো না। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা বুঝবেন না, আমরা যাই দেখি যাইয়া ওই একদম টেকনাফ, দেবীগঞ্জ, এরপরে পঞ্চগড়, ওই সমস্ত অঞ্চলেও গেলে দেখা যায় ওনার বৃহত্তর বাড়ি হচ্ছে ওনার ওনার পূর্বপুরুষেরা কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর। কিরে ভাই এদিকে আইসে কে? হুজুর আর ছিল স্বাধীনের আগেই তারা বাড়ি গড়ছে, এখানে চলে আইছে। তো স্কিল লেগাইছে আয়সা, তারা মসজিদ বানাইছে, মাদ্রাসা করছে। এই মাদ্রাসা করে মসজিদ বানায়া তালিম দেওয়ার কারণে আমরা তাদের থেকে সূরা ফাতিহা শিখছি, নামাজ শিখছি, এই নোয়াখালীর মানুষের কারণে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এই
হাফিজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যত মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর কারণে আমার আপনার কাছে আল্লাহ পাক এলেম পৌঁছায় দিয়ে। দেখবেন যে এলাকায় মাদ্রাসা নাই ওই এলাকায় আলেম নাই, যে এলাকায় মাদ্রাসা নাই ওই এলাকায় ভালো হাফেজ নাই, যে এলাকায় মাদ্রাসা আছে দেখবেন সে এলাকার মুসল্লিরা যারা মাদ্রাসা মসজিদে নামাজ পড়ে মুসল্লিরাও অন্য অন্য এলাকার তুলনায় তারা একটু নামাজের মাসআলা মাসাইল বেশি জানে। কথা কন নাকে জানে না? আসলে জিগায় হুজুর এটা কেমনে, ওইটা কেমনে, কিভাবে উজু করবো, কিভাবে রোজা রাখবো, কিভাবে এটা করবো সেটা করবো। আপনি জিজ্ঞেস করে মাসলা হল করার সুযোগ আপনার আছে কেন? আপনার এখানে মাদ্রাসা আছে। কথা বলেন ঠিক কিনা? যে এলাকা নাই সে জিগাইব করছে কি? আর কিছু কিছু মানুষ আছে আলেম ওলামা দেখলে হুজুর করে আটকানোর জন্য ফাউল প্রশ্ন করে। আরে আপনি একজন হুজুর পাইছেন তারে ভালো কথা জিজ্ঞেস করেন না, হুজুর আমার ওযুটা কেমনে করবো, হুজুর কয়টা ফরজ, হ্যাঁ গোসলের কয়টা ফরজ, এইগুলো জিজ্ঞেস করলে একটা মাসআলা যদি আপনি হুজুরদের থেকে শিখতে পারেন তা আল্লাহর রাসূল বলে 500 রাকাত নফলের সওয়াব আল্লাহ আপনারা দান করে দিবে। একটা মাসআলা শিখেছেন আপনি, তো মাসআলা শেখার জায়গা তো আছে, মাদ্রাসা তো আছে, এজন্য শিখবেন। কিছু কিছু মানুষ আছে এই কামের কাম কথা না জিজ্ঞেস করে হুজুর মুসা নবীর নানির নাম কি কন্তহি, আমার কদিন ধরে খালি জানার প্রশ্ন মুসা নবীর নানির নাম কি। আচ্ছা মুসা নবীর নানির নাম কি হুজুরে জানার দরকার আছে কোন কথা দেন? তো হুজুর একটু চালাক টালাক ভালো ছিল, বেটারা ধৈরা কয় মুসা নবীর নানির নাম পরে কমু, আপনি কোন আপনার আব্বার নানির নাম কি? যখন নিজের বাবার নানির নাম জিজ্ঞেস করে কইতে পারে না, আমি মুসা নবীর নানির নাম জানার দরকারটা কি আপনার কাছে? এই মুসা নবীর নানির নাম আপনি যদি না জানেন কোনো অসুবিধা আছে? কিন্তু গোসলের 3টা ফরজ যদি আপনি না জানেন অসুবিধা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলো দরকার আছে না না নাই? দেখছেন না ছেলেরা হাদিস বলছে, মাসালা বলছে, গজল বলছে, কোরআনের আয়াত তেলাওয়াত করছে। এই মাদ্রাসাগুলো থাকার কারণে আজ বাংলাদেশের ভিতরে প্রায় 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। বাংলাদেশ এমন এক দেশ সারা দুনিয়াতে এখন কোরআনের জন্য বাংলাদেশকে চিনে। প্রতি বছর বাংলাদেশের ছেলেরা কোরআনের হাফেজ বাহিরে প্রতিযোগিতা দিয়ে প্রথম পুরস্কার নিয়ে তারা বাংলাদেশে চলে আসে। 120টা রাষ্ট্র, 130টা রাষ্ট্র, ওই 30টা রাষ্ট্রের ছেলেদেরকে পিছনে রেখে বাংলাদেশের ছেলে কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতা দিয়ে ফার্স্ট পুরস্কার নিয়ে বাংলাদেশে চলে আসে। বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলো দরকার আছে না না নাই? আছে। থাকলে কি হবে? আমার নিজের পকেটের টাকা, রক্তমাখা ঘাম, পরিশ্রমের টাকা দিয়া আমরা এই মাদ্রাসাগুলো দাঁড় করাবো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কেউ কেউ বলে হুজুর টাকা লাগবো কে, আল্লাহর কাম আল্লাহ করবো, টাকা লাগবো কে, আল্লাহর কাম আল্লাহ করবো, আল্লাহটা আল্লাহ চালাইবো, আমগো তো পারবো না। আরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কায় 14টা দোকান ছিলেন, কাপড়ের দোকান। কয়টা? 14টা কাপড়ের দোকান ছিলেন। 14টা দোকানে ভরপুর কাপড় ছিল, ব্যবসায়ী ছিলেন, ইসলাম গ্রহণ করছে। দিনের জন্য 14টা দোকানের পুঁজি বাট্টা সব আল্লাহর রসুলের রুমালের মধ্যে রাইখা দিনের জন্য সব টাকা বিলীন করে দিয়েছে। আমি কয় টাকা দিব? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এত সম্পদ আল্লাহ তার দিয়েছিলেন, সে যদি ইচ্ছা করতো স্বর্ণের প্লেটে বসে, স্বর্ণের চারে বসে, স্বর্ণের প্লেটে সে খানা খেতে পারত। সেই উসমান রাদিয়াল্লাহু আনহুর সম্পদ সব আল্লাহর রসুলের দ্বীনের জন্য আল্লাহর রসুলের কাছে ন্যস্ত করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নেন আমার সম্পদ, আমি দুনিয়াতে ইসলামের জন্য বিলীন করতে চাই, এগুলি রেখে যেতে চাই না। সুবহানাল্লাহ। মক্কার মধ্যে 10 জন শিল্পপতি ছিলেন। 10 জন শিল্পপতির ভিতরে একজন শিল্পপতি ছিলেন মহিলা মানুষ, নাম হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যারা বলুন নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর সাথে বিবাহে আবদ্ধ হইলেন। বিবাহে বসলেন, আবদ্ধ হইলেন কেন? খাদিজার মাল সম্পদ সবগুলো যেন মুহাম্মদের ভিতরে আমানতদারি আছে, বিশ্বস্ততা আছে। আমানতদার বিশ্বস্ততা একজন মানুষ থাকলে তার সম্পদ সব ঠিক থাকবে। যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের ছায়াতলে আসলেন, আল্লাহ রসুলের স্ত্রী হলেন, আম্মাজান খাদিজার সমস্ত সম্পদ মা খাদিজার জমা করার তালে আর নাই, সম্পদ বাড়ার তালে আর নাই। এখন এই সম্পদ
দিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য সে তৈরি হয়ে গেছে। সব সম্পদ ইসলামের জন্য সে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তারা এইভাবে কুরবানি করার কারণে সেই আরব দেশ থেকে আমাদের নোয়াখালী পর্যন্ত আল্লাহ ইসলাম পৌঁছাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও যদি এখানে আমাদের রক্তমাখা ঘাম পরিশ্রমের টাকা মাদ্রাসা মসজিদে এভাবে দান করি দেই, তো আমাদের প্রজন্ম যারা আসবে তারাও দিন শিখবে, তারাও কোরআন শিখবে, তারাও ইসলাম শিখবে। প্রজন্মে যারা আসবে তারা যেন দিনের আলো থেকে বঞ্চিত না হয়, সেই জন্য আমরাও আমাদের অর্থমাখা ঘাম পরিশ্রমের টাকা মাদ্রাসায় দান করব। রাজি আছেন ইনশাআল্লাহ?